মিথ্যে যত বড়ভাবেই বলা হোক না কেন সেটি কিন্তু মিথ্যেই থাকে। বর্তমান ডিজিটাল দুনিয়াতে মিথ্যে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। মানুষের বদনাম খুব সহজেই করা যায়, কিন্তু যা সত্যি তা তো সত্যিই থাকবে। সত্যের জয় একদিন ঠিকই হবে, যার বাস্তব প্রমাণ সাবেক বিসিবি বস ফারুক আহমেদ। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তবে তার মেয়াদ ছিল বেশ অল্প সময়ের, মাত্র 9 মাস। এই 9 মাসই পড়ে যান ক্রীড়া সাংবাদিকদের একটি পক্ষের রোষানলে। আনা হয় নানা ধরনের অভিযোগ। এরপর তাকে সরিয়ে দেওয়া হয় সভাপতি পদ থেকে। তার জায়গায় বিসিবি বস হন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ফারুক আহমেদের স্বল্পকালীন সভাপতিত্বকালেই তার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ ওঠে। কথায় আছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা। দেশের ক্রীড়া গণমাধ্যমের একটি অংশ প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় বিসিবির পরিচালনা পরিষদের পূর্ণ অনুমোদন না দিয়েই 250 কোটি টাকা বিসিবির স্থায়ী আমানত থেকে অন্য ব্যাংকে হস্তান্তর করেন, যেটি তহবিলের অপব্যবহারের উদ্দেশ্য। 5 আগস্ট এক সভাপতি পালানোর পর যে আসলো বাংলার ক্রিকেটকে বাঁচাতে, তার নামই দেওয়া হলো একটি বিধ্বংসী অপবাদ। এই অভিযোগের পর এসিসি একটি তদন্ত শুরু করে। গঠন করা হয় 3 সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম, যার নেতৃত্বে ছিলেন দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ। দলটি গত 17 মে বিসিবি কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে বিস্তৃত তদন্ত পরিচালনা করে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। দীর্ঘ তদন্ত শেষে গত 13 জুলাই দুদকে জমা পড়ে তদন্তের প্রতিবেদন। সেই প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ফারুক আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ তার বিরুদ্ধে 250 কোটি টাকার অপব্যবহারের অভিযোগটি প্রমাণিত হয়নি। তাই তাকে সকল অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় দুদক। প্রতিবেদনে বলা হয়, আইএফআইসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক সহ 8টি ব্যাংক থেকে পূর্ণ নির্ধারিত সুদ ও নিরাপত্তা বিবেচনায় টাকা স্থানান্তর করে প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক সহ একাধিক ব্যাংকে জমা রাখা হয়। দুদকের মতে এই লেনদেন আইনসম্মত এবং তাতে ফারুক আহমেদের কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। ফলে তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করা হয়েছে। ফারুক আহমেদ শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তবে এতদিন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় বিষয়টিকে ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা এবং বিতর্ক। অবশেষে প্রতিবেদনে নির্দোষ প্রমাণ হয়েছে ফারুক আহমেদের। অবশেষে বলা যায়, মিথ্যা যত গলা উঁচু করে বলা যাক না কেন, সত্যের জয় একদিন না একদিন হবেই। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।